আসসালামু আলাইকুম দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। কারণ একটা জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি আপনার ইউটিউব অথবা প্লে স্টোর এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না। একটা অ্যাকাউন্ট খোলার জন্য অনেকের ধারে ধারে ঘুরতে হয়। তাই এই ভিডিওটি না টেনে যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারাই কেবলমাত্র একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনাকে আর কারো কাছে যেতে হবে না। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং সকল দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। এরপরে আমাদের ফোনে থাকা জিমেইল অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। এই যে আমাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি, এখানে ক্লিক করে ওপেন করে নিলাম। এখন আমাদের সামনে যে পৃষ্ঠাটি ওপেন হইল এর কারণ হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তবে যাদের নেই তাদের পৃষ্ঠাটি কেমন হবে চলুন দেখিয়ে দিই। এর জন্য আমি আমার ফোনের উপরে ডান দিকে প্রোফাইলের উপরে ক্লিক করলাম। এরপরে একটু নিচের দিকে আসি। এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নিলাম। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা শো হয়েছে এটাই হচ্ছে মেইনত যাদের কোনো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা জিমেইল অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। তো চলুন আমরা নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করি। এখন এই যে দেখুন গুগল লেখা আছে, এই গুগল লেখার উপরে আমাকে ক্লিক করতে হবে। তো চলুন এখানে ক্লিক করি। এখন আমাদের সামনে দুটি অপশন ওপেন হয়েছে। প্রথমটা হচ্ছে যাদের জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা আছে অথচ লগ ইন করা নাই, তারা এখানে ফোন নাম্বার অথবা জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো চলুন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। এখন আমাদের সামনে দুটো অপশন আসছে, একটা হচ্ছে ফর মাই সেলফ, আরেকটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস। তো অবশ্যই আমি আমার নিজের জন্য অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমরা ফর মাই সেলফ এখানে ক্লিক করলাম। এখন আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আমি আমার নামটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আমাদেরকে ডেট অফ বার্থ এবং জেন্ডার এই দুটোকে সিলেক্ট করতে হবে, আপনার বয়স, জন্ম তারিখ, এবং তার জন্য আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম, মাসটাকে সিলেক্ট করে নেব, তারপরে অ্যারো বাটনে ক্লিক করব, দিনটাকে সেট করে নেব, তারপরে আমাদের জন্মটাকে সেট করে নিলাম। এরপরে আমাদের জেন্ডারটাকে দিয়ে দিলাম মেল, কারণ আমি পুরুষ সেজন্য মেল। তো চলুন এরপরে আমরা নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আপনি যেই নামে আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে তৈরি করবেন সেই নামটি এখানে লিখতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে শুধু ছোট হাতের অক্ষর, কোনো স্পেস ছাড়াই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার নামটাকে নেবে না। আরও একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে নামের শেষে অবশ্যই সংখ্যা ব্যবহার করতে হবে। এখন আমি আমার শুধু নামটাকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নেয় কিনা। 100% নেবে না, তারপরেও চলুন আমি আমার নামটা লিখলাম। এবার নেক্সটে দিলাম। এই যে দেখুন আমার নামটা নিচ্ছে না।
এবার চলুন এর পাশে আমরা কোনো একটা সংখ্যা ব্যবহার করব। একটা সংখ্যা দিলাম, এবার নেক্সট দিলাম। এবার দেখুন আমাদের সংখ্যাটাকেও নিচ্ছে না। এর কারণ হলো আমাদের এই নামটাকে অনেক আগেই কেউ একজন ব্যবহার করেছে, তার জন্য অন্যভাবে চেষ্টা করতে হবে। কিন্তু এখানে নিচে দেখুন আমাদেরকে জিমেইল থেকে কিছু সাজেস্টেড অ্যাকাউন্ট দিয়ে দিছে। এই যে দেখুন, আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করে নিতে পারবেন, কিন্তু আমি এভাবে করব না। আমি চাচ্ছি আমার নিজের নামেই আমার একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখন আমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। এখন আমি এর পাশে অন্য একটা অক্ষর দিয়ে দেখি নাই কিনা। এখন আমি একটা অক্ষর দিলাম, এরপর নেক্সটে দিলাম। এই যে দেখুন আমার নামটা নিয়ে নিছে। তবে একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নামটাকে না নিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সংখ্যা অথবা অক্ষর চেঞ্জ করে করে ট্রাই করতে হবে। তো চলুন এখন আমাদেরকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা কি বুঝি? 1 2 3 ABC, এটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড না। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় আপনাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং ক্যারেক্টার, যেমন $@ এগুলো, এই 4টা সংখ্যা মিলিয়ে আপনাকে একটা 8 ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। অবশ্যই আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটা তৈরি করে নিই। পাসওয়ার্ড তৈরি করলাম, এবার নেক্সটে দিলাম। এখন আমাদেরকে বলছে একটা ফোন নাম্বার দিতে। আপনি চাইলে ফোন নাম্বার না দিয়েও স্কিপ করে যেতে পারবেন, কিন্তু আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। ফোন নাম্বার দেওয়ার উদ্দেশ্য হলো যদি আমাদের এই অ্যাকাউন্টটা কোনো কারণে হ্যাক হয়ে যায় তখন আমরা এই ফোন নাম্বারের মাধ্যমে রিকভারি করে নিতে পারবো। তো চলুন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে নেক্সটে দিলাম। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যাকাউন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই মানতে হবে, তার জন্য আমি নেক্সটে দিলাম। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন, এই যে দেখুন আই এগ্রি, এখানে ক্লিক করুন। ইউর অল ডান। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট 100% কমপ্লিট। এখন আমি চাচ্ছি আমার জিমেইলের প্রোফাইলে একটা ছবি ব্যবহার করব। তার জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনের উপরের কর্নারে প্রোফাইলের উপরে ক্লিক করলাম। এই হলো আমাদের অ্যাকাউন্টটা। এখন আমি আমার প্রোফাইলে একটা ছবি সেভ করব। তার জন্য এই যে দেখুন আমার প্রোফাইলের সাথে একটা ক্যামেরা যুক্ত আছে, আর আমাকে এই ক্যামেরার উপরে ক্লিক করতে হবে। তো চলুন আমি আমার প্রোফাইলে থাকা ক্যামেরার উপরে ক্লিক করলাম। এখন আমাদের সামনে আছে অ্যাড প্রোফাইল পিকচার। এই যে দেখুন এখন আমি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, এরপরে অ্যালাউতে ক্লিক করলাম। আমার মেমোরি চলে আসছে। এখন আমি এখান থেকে একটা ছবি বাছাই করে ছবির উপরে ক্লিক করলাম। এই যে দেখুন ছবিটা আমাদের ফ্রেমে চলে আসছে। এখন ছবিটাকে আমি আমার মন মতো বসিয়ে নেব। বসানোর পরে এখন আমি সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করলাম। এখন আমাকে গোট আইটি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আমার ছবিটা সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখন এখান থেকে ছবিটাকে চেঞ্জ করতে পারবেন অথবা রিমুভ করে দিতে পারবেন। তো আমি কিছুই করলাম না। এবার আমি উপরে থাকা ক্রসের উপরে ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের প্রোফাইলের ছবিটা সেভ হয়ে গেছে। এভাবেই আমাদেরকে একটা জিমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে তৈরি করতে হয়।